দুধ বসাইছি, এখানে প্রায় 1 কেজি দুধ আছে। আর রান্না করব হচ্ছে এই যে এইটা ক্ষীর মিক্স, রাঁধুনি ক্ষীর মিক্সটা রান্না করব। এটা সন্ধ্যা নাস্তা হিসেবে যাবে। ছেলের তো পরীক্ষা চলতেছে, ওকে তো একটু দুধও দিতে হবে। তাই ভাবলাম যে দুধটাকে আসলে এভাবে মানে একটু দুধ দিয়ে কিছু রান্না করে দিই, আর খেতে হয়তো ভালো লাগবে। তো 1 কেজি দুধ নিয়েছি। এরপরে যে এখন দুধটা গরম হলে যখন মানে প্রথম একটা বলক আসবে তখন আর কি ক্ষীর মিক্সটা আমি দিয়ে দিব। আমি প্রায় সময় এই খাবার মানে এই টাইপের যে রাঁধুনি যে মিক্স খাবারগুলো এগুলো ঘরে রাখি, যদি কখনো মন চায় আর কি রান্না করে বাচ্চাদেরকে দিই, ভালোই লাগে খেতে। এটা হচ্ছে ক্ষীর মিক্স আর একটা ফিরনি মিক্স, এগুলো সবগুলোই আমার ট্রাই করা হয়েছে। তো এর আগে আমি রাঁধুনির ক্ষীর মিক্সটা ট্রাই করছিলাম, মজা। তো এবার আসলে নিয়ে আসলাম। তো ওই প্যাকেটটা আনার পর আসলে রান্না করা হয়নি, তো ভাবলাম রান্না করে দিই। আচ্ছা, এই যে এইটার মধ্যে সব দেওয়া থাকে। হ্যাঁ, ক্ষীরের মধ্যে যে বাদাম, চিনি, একটু মানে সাগুদানাও দেওয়া, আর হচ্ছে চালটা একটু ভাঙা ভাঙা করে দেওয়া আছে। চিনির জন্য আসলে বোঝা যাচ্ছে না। এই যে চাল, চিনি, সাগুদানা, বাদাম। এখন এটা আমি সব এখানে দিয়ে দিব, দিয়ে সাথে সাথে নাড়তে হবে, নয়তো দেখা যায় আবার দলা পেকে যাবে। আর এখানে কিন্তু একটু মশলা দেওয়া আছে, যেমন এলাচের গুঁড়া, আর হচ্ছে বাদাম, একটু কেওড়ার ফ্লেভারও দেওয়া আছে এটার মধ্যে। মানে এটার থেকে একটা স্মেল আসতেছে, কেওড়ার একটা স্মেল আসতেছে, কেওড়া জলে। এই যেটাকে এখন ভালো করে রান্না করতে হবে। এই যে এইটা আসলে এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু শুকাইলে আমি আসলে নামাই ফেলবো। বসে দেখে এই যেটা হয়ে গেছে। এখন এটাকে গরম গরম সার্ভ করব। একদম ধোয়া উঠতেছে, কিন্তু শীতের দিন আসছে, এটা খেতে আসলে ভালো লাগবে। ছেলের জন্য সাজাইছি, এখন এটা ছেলেকে দিয়ে আসি। দেখেন একদম ম্যাচিং।